নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট 2026 সালে তোমরা যারা অ্যাডমিশন নিতে চলেছ, তোমাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে থাকছে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে তোমরা যারা ভর্তি হয়েছো বা অ্যাডমিশন নিতে চলেছো, এই ভিডিও অবশ্যই তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি দেখা উচিত। কারণ যারা এখনও ভর্তি হয়নি তারা সাবজেক্ট চুজ করতে পারছো না যে আমরা ফর্ম ফিল আপের সময় কোন কোন সাবজেক্টগুলো নেব। আমাদের টোটাল 4 বছরে কতগুলো পেপার অনার্স পেপার পড়তে হবে, কতগুলো জেনারেল পেপার পড়তে হবে, প্রথম বছরে আমাদের কতগুলো পেপার রয়েছে, কোন কোন পেপারগুলো আমরা চুজ করব, অনেকেই বুঝতে পারছো না। এই ভিডিওটা দেখার পর আমি শিওর তোমাদের আর কোনো ডাউট থাকবে না। জাস্ট তোমরা খাতায় লিখে নেবে যে এই পেপারগুলো থাকবে, পেপারের নামগুলো লিখে নেবে, ফর্ম ফিল আপ করতে যাবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই তোমরা স্টাডি উইথ সোমনাথ স্যার ইউটিউব চ্যানেল থেকে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোট অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে পারো। আমরা যা নোট তোমাদেরকে দেব, এখান থেকে তোমরা 99% কিন্তু পরীক্ষায় কমন পাবে। আর আপনাদের বা তোমাদের পড়তে যদি কোনো অসুবিধা হয়, প্রতিদিন রাত 9টা থেকে 11টার মধ্যে কল করে টিচারদের সাথে কথা বলে পড়াগুলো বুঝে নিতে পারবে। এটা সম্পূর্ণ ফ্রিতে সারা বছর, ঠিক আছে? যারা নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট, 4 বছরের ইউজি কোর্স। তোমাদের টোটাল 6 ধরনের বিষয়ে পড়তে হবে। সবার প্রথমে আমি যে 6টি পেপার তোমাদের পড়তে হবে সেই পেপার সম্পর্কে একটু আলোচনা করি। তোমরা প্রত্যেকে কিন্তু ডায়েরি বা খাতাতে লিখে নাও, কারণ অনেকেরই কিন্তু সমস্যাটা হচ্ছে যে কোনটা কি। প্রথমত যে 6টি পেপার পড়তে হবে সেগুলো তোমাদেরকে বোঝাই। প্রথমত 1 নম্বর হচ্ছে আমাদের ডিএসসি পেপার। কি বললাম? ডিএসসি পেপার, যেটাকে আমরা সিসি পেপারও বলি, মানে কোর কোর্স, মানে এটা হচ্ছে আমাদের অনার্স পেপার। যদি কোনো স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্সে অনার্স নেয়, তার প্রথম বছরে 2টো পেপার পড়তে হবে। কোন কোন পেপার পড়তে হবে সেটা আমি পরে দেখাচ্ছি, আগে 6টা পেপার দেখাই, তাহলে এটা হয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের 2 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা ই পেপার, ঠিক আছে? এই মানে হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কম্পালসারি পেপার। সেই কম্পালসারি পেপারটার মধ্যে একটা ইংলিশ থাকবে, একটা বেঙ্গলি থাকবে, এটা সবাইকেই পড়তে হবে, ঠিক আছে? বোঝা গেছে? 3 নম্বর যে পেপারটা, সেই পেপারের নাম হচ্ছে তোমার ভিএসি। কি বললাম? ভিএসি। এটার ফুল ফর্ম হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স। এই কোর্সের মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে ইএনভিএস, এটা সবাইকে পড়তে হবে। আর একটা পেপার তোমাদেরকে 3টের মধ্যে একটা চুজ করতে হবে, সেটা আমি পরে আসছি। 3টে হয়ে গেল। নেক্সট আমাদের 4 নম্বর হচ্ছে, 4 নম্বরে হচ্ছে এসিসি পেপার। কি বললাম? এসইসি পেপার, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এই পেপারটা কি, যদি কোনো স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্সে অনার্স নাও, তাহলে সেখানে পলিটিক্যাল সায়েন্সের 2টো অনার্স পেপার, ঠিক সে এসিসি পেপারও হচ্ছে আরও 2টো পল সায়েন্স পেপার পড়তে হবে এসিসি পেপারে, ঠিক আছে? হয়ে গেল। তারপরে আমরা চলে আসবো 5 নম্বর। 5 নম্বরে হচ্ছে আমাদের তোমার ডিএসি পেপার। ডিএসি পেপার, আর এই ডিএসি পেপারের নাম হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ। এখানে তোমাদের 2টো পেপার পড়তে হবে প্রথম বছরে এবং 2টো পেপার তোমরা চুজ করতে পারবে। ওকে, নেক্সট আমরা 6 নম্বর যে পেপারটা পড়বো সেই পেপারটা হচ্ছে এমডিসি পেপার। কি বললাম? তাহলে লাস্টটা হচ্ছে আমাদের, কি বললাম তোমাদেরকে, এমডিসি। এই যে এমডিসি পেপার, এর নাম হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি
কোর্স, ঠিক আছে। এটাও তোমাদের দুটো পেপার থাকবে, দুটো চুজ করতে হবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের যে 6টা পেপার পড়তে হবে এবং টোটাল প্রথম বছরে 12টা, প্রত্যেকটারই দুটো করে পড়তে হচ্ছে। পেপারগুলো আশা করি বুঝে গেছো। এবার আমি একটা একটা করে সাবজেক্টের ডিটেলস তোমাদের দেখাবো যে তোমরা কোন কোন পেপারগুলো চুজ করবে ফর্ম ফিল আপের সময়, বা কোন পেপারগুলো তোমাদের নিলে সুবিধা হবে, ঠিক আছে। চলো দেখো, সবার প্রথমে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের ডিএসসি পেপার মানে আমি বলেছিলাম যে অনার্স পেপার বা সিসি পেপার। যদি আজ আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করছি, তোমরা খাতায় কিন্তু লিখে নাও, অনেকেই ফোন করছো বুঝতে পারছো না। দেখো, দুটো পলিটিক্যাল সায়েন্স অনার্স পেপার পড়তে হচ্ছে। একটা হচ্ছে, দেখে নাও তোমরা, একটা হচ্ছে এই পেপারটা, দেখে নাও, এই যে 5 CC PS 01, ঠিক আছে। দেখো পেপারের নাম দেখে নাও, ইন্ট্রোডিউসিং পলিটিক্যাল থিওরি, ঠিক আছে। এই পেপারটা তোমাদের পড়তে হবে। এর পরীক্ষা দেখো, টার্ম এখানটা দেখে নাও, এই জায়গায় ফলো করো। দেখো টার্ম এন্ড এক্সাম লিখিত পরীক্ষা 70 হবে, আর তোমাদের অ্যাসাইনমেন্ট হবে 30-এ। ওকে, টোটাল 1 সময় পরীক্ষা হচ্ছে। আর 2 নম্বরে যে পেপারটা হচ্ছে এইটা লিখে নাও, দেখো এই যে 5 CC PS 02 ডেমোক্রেসি অ্যান্ড প্রসেস। এই দুটো পেপারই তোমাদেরকে পড়তে হবে অনার্স পেপার হিসাবে, ঠিক আছে। প্রথম বছরে এই দুটো পেপারই পড়তে হবে এবং এই দুটো পেপার তোমাদের থাকছে। আশা করি দুটো পেপার বুঝে গেছো, ঠিক আছে। এবারে বলি, টোটাল 4 বছরে তোমাদের অনার্স পেপার থাকবে 23টি। কী বললাম, টোটাল আমি 4 বছরের কথা বললাম। প্রথম বছরে করা থাকবে, তাহলে দুটো অনার্স পেপার থাকবে, প্রথম বছরে দুটো অনার্স পড়বে। আর সেকেন্ড ইয়ারে তোমাদের পড়তে হবে 5টা অনার্স পেপার, ঠিক আছে। থার্ড ইয়ারে 8টা অনার্স পেপার এবং ফোর্থ ইয়ারে 8টা অনার্স পেপার পড়তে হবে। 8 8 16, 16 আর 2 8 আর 5 23, টোটাল 23টি অনার্স পেপার তোমাদের পড়তে হচ্ছে 4 বছরে। আর প্রথম বছরে 5 CC PS 01 এবং 02 এই দুটো পেপার পড়তে হচ্ছে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এবারে পরে আমরা চলে আসি, দেখো এই পেপার ভালো করে বুঝে নাও। এই পেপারটা আমি তোমাদের বলেছিলাম এটা একটা কম্পালসারি পেপার, ঠিক আছে। একটা বেঙ্গলি এবং একটা ইংলিশ তোমাদেরকে পড়তে হবে। কোন পেপারগুলো পড়তে হবে একটু তোমাদের দেখিয়ে দিই, দেখে নাও। এখানটা দেখো, এই জায়গাটা ফলো করো, দেখো এইটা, ঠিক আছে। 5 AEEG 02 এটা হলো। আরেকটা দেখো এখানটা রয়েছে, দেখো এই যে, ঠিক আছে, 5 AEBG 01, একটা বাংলা এবং একটা ইংলিশ, এই দুটো কম্পালসারি পেপার। তাহলে 4টে পেপার বোঝালাম। নেক্সট তোমরা চলে আসো, নেক্সট আমরা আলোচনা করব ACC পেপার নিয়ে। কি বললাম, ACC পেপার। এই জায়গাটা অনেকে ক্লিয়ার হতে পারছো না। আমি প্রথমেই বললাম, যদি পলিটিক্যাল সায়েন্স আমি অনার্স নিই, আমার দুটো অনার্স পেপার থাকবে। ঠিক ACC পেপারটা হচ্ছে আমাদের কি, ACC পেপারের দুটোই কিন্তু তোমার থাকবে পলিটিক্যাল সায়েন্স অনার্সে। কেউ যদি বেঙ্গলি নাও তাহলে বেঙ্গলি থাকবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমার হচ্ছে, দেখো এখানে একটা পেপার আছে, দেখে নাও যে এইটা, দেখো NAC PS 01, দেখো লেজিসলেটিভ প্রসিডিউসার অ্যান্ড প্র্যাকটিস এইটা। আর একটা দেখো নিচে রয়েছে, এই দেখাও, দেখে নাও NAC PS 02 লিডারশিপ অ্যান্ড পঞ্চায়েত রাজ। তাহলে কটা পেপার, 3টে সাবজেক্টে টোটাল 6টা পেপার আমি আলোচনা করে দিলাম, হয়েছে। এইবারে বাকি যে পেপারগুলো আছে একটু তোমাদের বেছে নিতে হবে। যেমন আমরা 4 নম্বরে চলে আসবো, তোমার VAC পেপার। কি বললাম, 4 নম্বরে তোমরা লিখে নাও, কিন্তু VAC পেপার দুটো পড়তে হবে। তার মধ্যে একটা পেপার কিন্তু তোমাদের কম্পালসারি, যেটা সবাইকে পড়তে হবে। সেই পেপারটা কি, এই পেপারটা দেখে নাও, এই যে 5 VAES। দেখো মানে এই পেপারটা বলছি কিন্তু আমি, দেখো যে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই পেপারটা, এটা সবারই কম্পালসারি পড়তে হবে এবং আরেকটি পেপার তোমাদেরকে চুজ করতে হবে।